রেলের রানিং স্টাফ অবসর নেওয়ার পরও চাইলে পুনরায় কাজ শুরু করতে পারবেন, এমনই আজ বলা হয়েছে। অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যখন অবস্থান বিক্ষোভ করা হয় বীরভূমের রামপুরহাট রেল স্টেশনের সামনে, তখন রেলের তরফ থেকে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে রেলের যারা রানিং স্টাফ আছেন তারা অবসর হয়ে যাওয়ার পরও পুনরায় রেলে নিয়োগ হতে পারবেন। আর এই নিয়মটা রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে 19 আগস্ট ঘোষণা করা হয়। আর এই নিয়মে রেলের ক্ষতি হবে, যুব সমাজ কর্মসংস্থান থেকে বঞ্চিত হবে, পাশাপাশি একজন রেলের কর্মচারীকে তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর অবসর দেওয়া হয়। সব দিক থেকে বিবেচনা করার পর কোনো ব্যক্তি অবসর করার পরও পুনরায় যদি রেলে কাজ করে তাতে রেলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে বলে এদিন সংস্থার পক্ষ থেকে অনুমান করা হচ্ছে। কি বলল শুনুন। आज का ये प्रदर्शन जो रेलवे बोर्ड द्वारा 19 अगस्त को पत्र जारी करके सभी जोनल रेलवे को कहा कि रिटायर्ड लोको रनिंग स्टाफ को पुनः बहाल करो और उनसे गाड़ी चलवाओ। यदि ऐसा रेलवे करती है तो रेलवे की सेफ्टी को पैरालाइज्ड हो जाएगा, रेलवे का सेफ्टी विकलांग हो जाएगा। इससे यात्री तो सुरक्षा संरक्षा सभी कुछ प्रभावित होगा और बहुत बड़ी दुर्घटनाओं का अंजाम हो सकता है। दूसरा, इनको অবশ্য এই সকল দাবিকে সামনে রেখে আজ অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বীরভূমের রামপুরহাট রেল স্টেশনের সামনে বসে প্রায় 4 ঘন্টা বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি অবিলম্বে যে নিয়মটা ঘোষণা করা হয়েছে সেটা ফিরিয়ে নিতে হবে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।